ভারতীয় রেলের ইস্ট সেন্ট্রাল রেল জোনের মধ্যে অলরেডি 4টে ডিভিশনের ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে। ধানবাদ ডিভিশন, দানাপুর ডিভিশন, সোনপুর আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন। এই ভিডিও থেকে জানতে পারবেন সামাস্তিপুর রেল ডিভিশনের টোটাল রুট ম্যাপ গাইড, সাথে তার মধ্যে কি কি স্টেশন আছে, স্টেশনের কোড এবং কোন লাইনকে কি বলা হয়। চলে আসুন ম্যাপে। পূর্ণিয়া কোড স্টেশন, এখান থেকে আপনাকে পুরো সামাস্তিপুর ডিভিশনটা দেখাবো। পূর্ণিয়া কোড স্টেশনটা পড়ছে বিহার রাজ্যের পূর্ণিয়া ডিস্ট্রিক্টে। পূর্ব দিকে গেলে আসছে পূর্ণিয়া জাংশন স্টেশন, যেটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কাটিহার ডিভিশনে পড়ছে। কাটিহার ডিভিশনের ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন। পূর্ণিয়া থেকে দক্ষিণ দিকে যাচ্ছে কাটিহার জাংশনের দিকে, আরেক দিকে উত্তর দিকে যাচ্ছে অরোরিয়া হয়ে ফারবিসগঞ্জ যোগবাণীর দিকে। এই সম্পূর্ণ লাইনটা কাটিহার ডিভিশনে পড়ছে। এদিকে পূর্ণিয়া জাংশন থেকে পশ্চিম দিকে পরের স্টেশনটা হচ্ছে পূর্ণিয়া কোট স্টেশন। এখান থেকে শুরু হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেল জোন সামাস্তিপুর ডিভিশন। এবারে চলুন আরো পশ্চিম দিকে এগিয়ে যাই। এই লাইনটাকে বলছে সহরসা পূর্ণিয়া লাইন। এই লাইন ধরে একটু এগোলেই আসছে বনমঙ্খী জাংশন স্টেশন। এটা পড়ছে বিহার রাজ্যের পূর্ণিয়া ডিস্ট্রিক্টে। আগে দেখে নি পূর্ণিয়া কোট থেকে বনমঙ্খী জাংশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। পূর্ণিয়া কোট, কৃত্যানন্দনগর, আলীনগর টোলা, সরসি, বনমঙ্খী জাংশন স্টেশন। বনমঙ্খী জাংশন থেকে একটা লাইন দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এই লাইনটাকে বলছে বনমঙ্খী বিহারীগঞ্জ ব্রাঞ্চ লাইন। এই লাইন ধরে গেলে বর্তমানে বিহার রাজ্যের মাধেপুরা ডিস্ট্রিক্টের বিহারীগঞ্জ স্টেশনের লাইনটা শেষ হচ্ছে। দেখে নি বনমঙ্খী জাংশন আর বিহারীগঞ্জের মধ্যে স্টেশনগুলো। বনমঙ্খী জাংশন স্টেশন সুখাসন কোঠি, ঔরাহি, সুখসেনা, বড়হরা কোঠি, রঘুবংশ নগর, মাহিখন্ড হল্ট, তারপর বিহারীগঞ্জ। এই বনমঙ্খী থেকে পশ্চিম দিকের লাইনটাকে বলছে সহরসা পূর্ণিয়া লাইন। চলুন বনমঙ্খী স্টেশন থেকে পশ্চিম দিকে। বিহারের একটা গুরুত্বপূর্ণ স্টেশন সহরসা জাংশন স্টেশন। এটা পড়ছে বিহার রাজ্যের সহরসা ডিস্ট্রিক্টে। বনমঙ্খী আর সহরসার মধ্যে স্টেশনগুলো দেখুন। বনমঙ্খী জাংশন, হরপট্টি হল্ট, জানকী নগর, রূপৌলি, তারপর মুরলীগঞ্জ স্টেশন, দীনাপট্টি, ভাইরোপট্টি হল্ট, বুদমা, দৌরাম মাধেপুরা স্টেশন, মিঠাই, বৈজনাথপুর, কারু ক্ষীরহার নগর। তারপর ঢুকছে সহরসা জাংশনে। সহরসা জাংশন থেকে 3টে লাইন বেরোচ্ছে। একটা লাইন যেই লাইন দিয়ে এলাম সহরসা পূর্ণিয়া লাইন পূর্ব দিক থেকে, একটা লাইন উত্তর দিকে যাচ্ছে সেই লাইনটাকে বলছে সহরসা ফারবিসগঞ্জ লাইন। আরেকটা লাইন দক্ষিণ দিকে যাচ্ছে, এই লাইনটাকে বলছে মানসি সহরসা লাইন। এখন এই লাইন ধরে চলুন বদলাঘাট স্টেশন। এটা পড়ছে বিহার রাজ্যের খগড়িয়া ডিস্ট্রিক্টে। এই লাইনে এত পর্যন্ত সামাস্তিপুর ডিভিশন। এর পরের স্টেশনটা আসছে মানসি জাংশন স্টেশন, যেটা পড়ছে সোনপুর ডিভিশনে। সোনপুর ডিভিশনের ভিডিওটা দেখে নেবেন, আগেই দেওয়া আছে এই চ্যানেলে, তাহলে বুঝতে পারবেন মানসি জাংশন থেকে কোন দিকে কি লাইন যাচ্ছে। চলুন দেখে নি সহরসা জাংশন থেকে বদলাঘাটের মধ্যে স্টেশনগুলো। সহরসা জাংশন, পরমিনিয়া হল্ট, সনবারসা কাচাহারি, বাবা রঘুনি হল্ট দ্বারিকা, সিমরি ভক্তিয়ারপুর, কোপারিয়া, ফঙ্গ, ধামারা ঘাট, তারপর বদলাঘাট। এবারে চলুন সহরসা জাংশন থেকে উত্তর দিকে। এই লাইনটা বলছে সহরসা ফারবিসগঞ্জ লাইন। সহরসা স্টেশন থেকে চলে আসুন সুপৌল স্টেশনে। এই স্টেশনটা পড়ছে বিহার রাজ্যের সুপৌল ডিস্ট্রিক্টে। আগে দেখে নি এর মধ্যে স্টেশনগুলো। সহরসা জাংশন, সহরসা কাচাহারি, নন্দলালি হল্ট, পাঁচগাছিয়া, গড় বড়ুয়ারি, বিনায়কমা হল্ট, সুন্দরপুর হল্ট, তারপর সুপৌল স্টেশন। এবারে দেখুন সুপৌল স্টেশন থেকে বর্তমানে একটা লাইন ডান দিক দিয়ে বেরিয়ে গেছে ত্রিবেণীগঞ্জ স্টেশনে। ত্রিবেণীগঞ্জ স্টেশন পর্যন্ত বর্তমানে লাইন রয়েছে, বাকি লাইনের কাজ চলছে। লাইনটা ভবিষ্যতে গিয়ে মিশবে বিহারের অরোরিয়া কোট জাংশন স্টেশনে, যেটা কাটিহার ডিভিশনে পড়ছে। এই সুপৌল স্টেশন আর ত্রিবেণীগঞ্জ স্টেশনের মধ্যে পড়ছে সুপৌল স্টেশন, তারপর থুমহা, আমহা পিপরা, তারপর ত্রিবেণীগঞ্জ স্টেশন। আবার সুপৌল স্টেশন থেকে উত্তর দিকে চলুন, লাইনটা গিয়ে মিশছে বিহার রাজ্যের সুপৌল ডিস্ট্রিক্টের সরাইগড় জাংশন স্টেশনে। আগে দেখে নি সুপৌল আর সরাইগড়ের মধ্যে স্টেশনগুলো কি কি আছে। সুপৌল, কদমপুরা, থর বিতিয়া, বৈজনাথ আন্দোলি, চাঁদ পিপার হল্ট,
তারপর সরাইগড় জাংশন। এবারে সরাইগড় জাংশন থেকে একটা লাইন যাচ্ছে পশ্চিম দিকে, পশ্চিম দিকে একটু পরে যাচ্ছি, আগে পূর্ব দিকের লাইনটা ধরে চলুন। এই লাইনটাই বলছে সহরসা ফারবিসগঞ্জ লাইন, চকরদহা হল স্টেশন, বিহার রাজ্যের অররিয়া ডিস্ট্রিক্টে পড়ছে। এইদিকে এত পর্যন্ত সামাস্তিপুর ডিভিশন, তারপরে স্টেশনটা আসছে ফারবিসগঞ্জ জাংশন স্টেশন, এটা কাটিহার ডিভিশনে পড়ছে। তাহলে দেখে নি সরাইগড় থেকে চকরদহা হল্ট পর্যন্ত স্টেশনগুলো কি কি রয়েছে। সরাইগড় জাংশন, নারায়ণপুর মুরলী হল্ট, রাঘবপুর, রাম বিশানপুর, প্রতাপগঞ্জ, ললিতগ্রাম, ছাতাপুর রোড, নরপটগঞ্জ, দেবীগঞ্জ, তারপর চকরদহ হল স্টেশন। এবারে চলুন সরাইগড় জাংশন থেকে পশ্চিম দিকে যাই, কিছুটা এগোলেই আসছে বিহারের মধুবনী ডিস্ট্রিক্টের ঝঞ্ঝারপুর জাংশন স্টেশন। তাহলে সরাইগড় থেকে ঝঞ্ঝারপুরের মধ্যে স্টেশনগুলো দেখে নি। সরাইগড় জাংশন, আসনপুর কুফা হল্ট, নির্মলি, পরশা বসুয়ারি, ঘগরদিহা, চিকনা, নেমুয়া হল্ট, তামুরিয়া, মিথিলা দ্বীপ, তারপর ঢুকছে ঝঞ্ঝারপুর জাংশন স্টেশনে। আবার ঝঞ্ঝারপুর স্টেশন থেকেও লাইন ভাগ আছে, বাঁদিকে একটা লাইন চলে গেছে, আগে এই লাইন ধরে চলুন। ভারত এবং নেপালের বর্ডারে রয়েছে লৌকোহা বাজার স্টেশন, বিহার রাজ্যের মধুবনী ডিস্ট্রিক্টে পড়ছে। তাহলে দেখে নি ঝঞ্ঝারপুর থেকে লৌকোহা বাজার পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। ঝঞ্ঝারপুর জাংশন, ঝঞ্ঝারপুর বাজার হল্ট, মোরেল, চন্দেশ্বর স্থান, বাচস্পতি নগর, বড়হারা, সর্দার বল্লভ ভাই প্যাটেল হল্ট, খুঠৌনা, তারপর আসছে লৌকাহা বাজার স্টেশন। আবার ঝঞ্ঝারপুর জাংশনে আসুন, আর একটু পশ্চিম দিকে এগিয়ে গেলেই আসছে বিহারের মধুবনী ডিস্ট্রিক্টের সাঁকরি জাংশন স্টেশন। আগে দেখে নি ঝঞ্ঝারপুর জাংশন থেকে সাঁকরি জাংশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। ঝঞ্ঝারপুর জাংশন, লোহনা রোড, মন্দন মিশ্র হল্ট, মণিগাছি, তারপর ঢুকছে সাঁকরি জাংশনে। এই সাঁকরি জাংশন থেকে তিনটে লাইন ডাইভার্জ আছে। একটা লাইন যেটা দিয়ে এতক্ষণ ধরে এলাম, সাঁকরি সহরসা লাইন, একটা লাইন দক্ষিণ দিকে যাচ্ছে সাঁকরি হরনগর লাইন, আরেকটা লাইন উত্তর দিকে যাচ্ছে সাঁকরি জয়নগর লাইন। প্রথমে উত্তর দিকে জয়নগর লাইনটা ধরে চলুন, এই লাইনের ওপর পড়ছে মধুবনী স্টেশন, বিহারের মধুবনী ডিস্ট্রিক্টে। আগে দেখে নি সাঁকরি থেকে মধুবনী স্টেশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। সাঁকরি জাংশন, অগনা হল্ট, পান্ডৌল, সালেমপুর হল্ট, তারপর মাধুবনী স্টেশন। আবার মাধুবনী স্টেশন থেকে উত্তর দিকে এগিয়ে চলুন, ভারতের লাস্ট স্টেশন জয়নগর স্টেশন, বিহারের মাধুবনী ডিস্ট্রিক্টে পড়ছে। তারপর রেল লাইন ঢুকে যাচ্ছে নেপালে। চলুন দেখে নি মধুবনী আর জয়নগরের মধ্যে কি কি স্টেশন পড়ছে। মধুবনী, মঙ্গারপট্টি হল্ট, রাজনগর, ললিত লক্ষ্মীপুর, খাজৌলি, করহিয়া, তারপর জয়নগর স্টেশন। আবার আসুন সাঁকরি জাংশনে। এবারে চলুন সাঁকরি থেকে দক্ষিণ দিকে, এই লাইনটা বলছে সাঁকরি হরনগর লাইন। লাইনটা বর্তমানে শেষ হচ্ছে বিহার রাজ্যের ধরভঙ্গা ডিস্ট্রিক্টের হরনগর স্টেশনে। বর্তমানে এত পর্যন্ত লাইন আছে এবং ট্রেনও চলে। এরপর এখনো লাইনটা কমপ্লিট হয়নি, লাইনটা কোথায় গিয়ে মিশছে সেটা একটু পরে দেখাচ্ছি। এখন দেখে নি সাঁকরি আর হরনগরের মধ্যে কি কি স্টেশন আছে। সাঁকরি জাংশন, জগদীশপুর, বেনিপুর হল্ট, নেউরি হল্ট, বিরৌল, তারপর হরনগর স্টেশন। আবার আসুন সাঁকরি জাংশনে। এবারে সাঁকরি থেকে পশ্চিম দিকে এগিয়ে চলুন, বিহারের এক গুরুত্বপূর্ণ জাংশন স্টেশন ধরভঙ্গা জাংশন স্টেশন, ধরভঙ্গা ডিস্ট্রিক্টে পড়ছে। আগে দেখে নি সাঁকরি থেকে ধরভঙ্গার মধ্যে কি কি স্টেশন রয়েছে। সাঁকরি জাংশন, শহীদ সুরজ নারায়ণ সিং হল্ট, তার সরাই, বিজুলি হল্ট, কাঁকর ঘাটি, তারপর দরভঙ্গা জাংশন স্টেশন। এবারে দরভঙ্গা জাংশনটা বুঝুন, যেই লাইনটা দক্ষিণ দিকে যাচ্ছে সেটা দরভঙ্গা সামাস্তিপুর সেকশনের মধ্যে পড়ছে। যেই লাইনটা ধরে এলাম এতক্ষণ ধরে, এটা পড়ছে দরভঙ্গার সহরসা সেকশন। আর যেই লাইনটা উত্তর দিকে যাচ্ছে দরভঙ্গার সীতামড়ি সেকশনের মধ্যে পড়ছে। এখন আপনাকে নিয়ে দরভঙ্গা থেকে দক্ষিণ দিকে যাব, বিহার রাজ্যের সামাস্তিপুর ডিস্ট্রিক্টের সামাস্তিপুর জাংশন স্টেশন। আগে দেখে নি দরভঙ্গা থেকে সামাস্তিপুরের মধ্যে স্টেশনগুলো কি কি রয়েছে। দরভঙ্গা জাংশন, লহেরিয়া সরাই, ধলওয়াড়া, হায়াঘাট, রামভদ্রপুর, কিষানপুর, মুক্তাপুর, তারপর সামাস্তিপুর জাংশন। এবারে সামাস্তিপুর জাংশনটা বুঝুন, সামাস্তিপুর থেকে একটা লাইন দক্ষিণ দিকে বেরিয়ে গেছে, দেখছেন? এদিকে গেলে সোনপুর ডিভিশন পড়ে যাচ্ছে। প্রথম স্টেশন বেলারি হল স্টেশন। সোনপুর ডিভিশনের ভিডিওটা দেখুন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এই লাইনটাকে বলছে বারাউনি রকসোল অ্যান্ড জয়নগর লাইন।
এবারে দেখুন যেই লাইনটা পূর্ব দিকে যাচ্ছে এই লাইনটা বলছে সামাস্তিপুর খগড়িয়া লুপ লাইন। এই লাইন ধরে চলে আসুন বিহারের সামাস্তিপুর ডিস্ট্রিক্টের হসনপুর রোড জাংশন স্টেশন। আগে দেখে নি সামাস্তিপুর থেকে হসনপুর রোডের মধ্যে কি কি স্টেশন পড়ছে। সামাস্তিপুর জাংশন, ভগবানপুর দেশুয়া, অঙ্গার ঘাট, সিঙ্গিয়া ঘাট, রুসেরা ঘাট, মব্বি হল্ট, নয়ানগর, বারাইপুরা হল্ট, তারপর হসনপুর রোড জাংশন। এবারে হসনপুর রোড জাংশন থেকে আরো দুটো লাইন বেরোচ্ছে। একটা লাইন বাঁদিকে কিছুটা এগিয়ে লাইনটা শেষ হচ্ছে বিথান স্টেশনে। এদিকে হসনপুর রোডের পরের স্টেশনটা হচ্ছে বিথান স্টেশন। এটাও বিহারের সামাস্তিপুর ডিস্ট্রিক্টে পড়ছে। তারপর ভবিষ্যতে এই লাইনটা উত্তর দিকে গিয়ে মিশবে হরনগর স্টেশনে, যেটা একটু আগে দেখালাম। আবার হসনপুর রোড জাংশন থেকে ডান দিকে আরেকটা লাইন বেরিয়ে গেছে। চলুন এই লাইনটা ধরে যাই উলাপুর স্টেশন। এদিকে এত পর্যন্ত সামাস্তিপুর ডিভিশন। এই জায়গাটা ভালো করে বুঝুন। খগড়িয়া জাংশন স্টেশন আর তারপর মানসি জাংশন স্টেশন, এই দুটো স্টেশন সোনপুর ডিভিশনে পড়ছে। মানসি থেকে উত্তর দিকে গেলে লাইনটা ঢুকছে সামাস্তিপুর ডিভিশনে, যেটা সহরসা স্টেশনের দিকে যাচ্ছে। ওটা একটু আগেই দেখালাম। তারপর দেখুন খগড়িয়া জাংশন স্টেশন। এখান থেকে দুটো লাইন বেরোচ্ছে খগড়িয়া পর্যন্ত সোনপুর, তারপর দুটো লাইন ঢুকছে সামাস্তিপুর ডিভিশনে। এর মধ্যে এই ওলাপুর স্টেশনটাও পড়ছে সামাস্তিপুর ডিভিশনে, বিহারের খগড়িয়া ডিস্ট্রিক্টে পড়ছে। তাহলে এখন চট করে দেখে নি হসনপুর রোড থেকে উলাপুরের মধ্যে স্টেশনগুলো। হসনপুর রোড জাংশন, শাসন হল্ট, ডিএসকেএস নগর গড়পুরা, সনমা প্রাণপুর, সলৌনা, ইমলি, পহরজা গঙ্গৌর হল্ট, তারপর উলাপুর স্টেশন। আবার দেখুন খগড়িয়া থেকে উত্তর দিকে একটা লাইন বেরিয়ে গেছে, যেটা সামাস্তিপুর ডিভিশনে ঢুকছে। এই লাইনেও কাজ চলছে। ভবিষ্যতে লাইনটা কমপ্লিট হলে এই লাইনটাও গিয়ে মিশবে হরনগর স্টেশনে। তাহলে একদিকে বিথান স্টেশন থেকে যাচ্ছে, আরেকদিকে অলৌলি স্টেশন থেকে এসে মিশবে হরনগর স্টেশনে। তারপর সেখান থেকে সাঁকরি জাংশন। তাহলে এই দিকটা হয়ে গেল। আবার আসুন সামাস্তিপুর জাংশনে। সামাস্তিপুর থেকে এবারে পশ্চিম দিকে যাব। এই লাইনটাকে বলছে বারাউনি গোরখপুর লাইন। লাইনটা গিয়ে মিশছে বিহারের আরেকটা গুরুত্বপূর্ণ স্টেশন, বিহারের মুজফ্ফরপুর ডিস্ট্রিক্টের মুজফ্ফরপুর জাংশন স্টেশন। এটা বর্তমানে সামাস্তিপুর ডিভিশনে ঢুকে গেছে। আগে দেখেনি সামাস্তিপুর থেকে মুজফ্ফরপুরের মধ্যে কি কি স্টেশন পড়ছে। সামাস্তিপুর জাংশন, করপুরা গ্রাম, ক্ষুদিরাম বোস পুষা, বিষ্ণুপুর বথুয়া হল্ট, দু বোহা স্টেশন, ধোলি, সিহ, সিলৌট, নারায়ণপুর অনন্ত, তারপর মুজফ্ফরপুর জাংশন স্টেশন। এবারে মুজফ্ফরপুর জাংশন থেকে কোথায় কি লাইন যাচ্ছে দেখুন। যেই লাইন ধরে এলাম অর্থাৎ সামাস্তিপুরের দিকে, এই দিকে লাইনটা হচ্ছে বারাউনি গোরখপুর লাইন। এই বারাউনি গোরখপুর লাইনটাই মুজফ্ফরপুর থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এই লাইনটা যাচ্ছে বিহারের হাজিপুর জাংশনের দিকে। ওটা সোনপুর ডিভিশনে পড়ছে। মুজফ্ফরপুরের পরের লাইনটা ঢুকে যাচ্ছে সোনপুর ডিভিশনে। প্রথম স্টেশন রাম দয়ালু নগর স্টেশন। এরপর দেখুন মুজফ্ফরপুর থেকে উত্তর দিকে একটা লাইন যাচ্ছে বিহারের সীতামঢ়ি ডিস্ট্রিক্টের সীতামঢ়ি জাংশন স্টেশনে যাচ্ছে। এখন তাহলে দেখে নি মুজফ্ফরপুর থেকে সীতামঢ়ির মধ্যে কি কি স্টেশন পড়ছে। মুজফ্ফরপুর জাংশন, জুব্বা সহনী, পরম জীবর তারা জীবর স্টেশন, বাণীপুর গ্রাম হল্ট, নিউ রুর্নি শহীদপুর হল্ট, রুর্নি শহীদপুর, গড়হা, দুমরা, ভিসা হল্ট। তারপর আসছে সীতামঢ়ি জাংশন স্টেশন। এই সীতামঢ়ি জাংশন থেকেও তিন দিকে লাইন আছে। পূর্ব দিকে যাচ্ছে দরভঙ্গা স্টেশন। দরভঙ্গা জাংশনের ব্যাপারে আগেই বলে দিয়েছি। দরভঙ্গা থেকে দক্ষিণ দিকে যাচ্ছে সামাস্তিপুর, যেটা একটু আগে দেখালাম। এবারে উত্তর দিকে গেলে আসছে সীতামঢ়ি জাংশন স্টেশন। এখন তাহলে চট করে দেখে নি দরভঙ্গা জাংশন থেকে সীতামঢ়ি জাংশনের মধ্যে স্টেশনগুলো। দরভঙ্গা জাংশন, দরভঙ্গা বাইপাস হল্ট, শিশো, মোহাম্মদপুর, টেকটার, কামতৌল, মুরৈঠা হল্ট, দেওরা বান্ধৌলা হল্ট, যোগিয়ারা, চান্দৌনা হল্ট, জানকপুর রোড, বোছারপুর হল্ট, আবোয়াপুর, বাজপট্টি, পারসৌনা, ভিসা হল্ট। তারপর আসছে সীতামঢ়ি জাংশন স্টেশন। আবার আসুন মুজফ্ফরপুর জাংশনে। এবারে পশ্চিম দিকে লাইনটা ধরে এগিয়ে চলুন। এই লাইনটাকে বলছে মুজফ্ফরপুর গোরখপুর মেল লাইন। চলুন পিপরা স্টেশন। এই পিপরা স্টেশনটা পড়ছে বিহার রাজ্যের ইস্ট চম্পারণ ডিস্ট্রিক্টের। আরেকটা লাইন মুজফ্ফরপুর থেকে ভবিষ্যতে হতে পারে দক্ষিণ পশ্চিম দিকে মুজফ্ফরপুর চাপড়া রেল লাইন। তাহলে এখন দেখে নি মুজফ্ফরপুর থেকে পিপরা স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। মুজফ্ফরপুর জাংশন, কোপরপুরা, কান্টি, পিপরাহা, নড়িয়ার, মতিপুর, মহওয়াল, মেহেসি, হরপুর নাগ হল্ট, চকিয়া, কুড়িয়া হল্ট।
তারপর পিপরা স্টেশন, আবার পিপরা স্টেশন থেকে আরো এগিয়ে চলুন। বিহারের ইস্ট চম্পারন ডিস্ট্রিক্টের সগৌলা জাংশন স্টেশন। এই সগৌলা জাংশনটা একবার দেখুন, মুজফ্ফরপুর গোরখপুর মেল লাইনের মধ্যে পড়ছে। উত্তর দিকে লাইনটা যাচ্ছে রক্সৌল সগৌলা লাইন, আর একটা লাইন বলছে সগৌলা হাজিপুর লাইন। আপনি সোনপুর ডিভিশনের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হাজিপুর থেকে একটা লাইন দেউরিয়া স্টেশন পর্যন্ত রয়েছে, তারপর দেউরিয়া থেকে সগৌলা পর্যন্ত কাজ চলছে, ভবিষ্যতে কানেক্ট করবে হাজিপুর থেকে সগৌলা। এখন চট করে দেখে নি পিপরা স্টেশন থেকে সগৌলা স্টেশনের মধ্যে কি কি পড়ছে। পিপরা স্টেশন, কুয়ারপুর চিন্তামানপুর, বংগড়ি, জীবধারা, মতিহারি কোট, বাপুধাম, মতিহারি, চৈলাহা হল্ট, সেমরা। তারপর আসছে সগৌলা জাংশন স্টেশন। এবারে সগৌলা থেকে উত্তর দিকে চলুন, এটা হচ্ছে রক্সৌল সগৌলা লাইন, বিহারের ইস্ট চম্পারন ডিস্ট্রিক্টে পড়ছে। সগৌলি আর রক্সৌলের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখুন। সগৌলি জাংশন, ধরমিনিয়া হল্ট, রামগড় বা মসনাদি, তারপর রক্সৌল জাংশন। আবার চলে আসুন সীতামঢ়ি জাংশনে। মনে আছে তো, পূর্ব দিকে যাচ্ছে ধরভঙ্গা স্টেশন, এই লাইনটাকে বলছে সীতামঢ়ি সমস্তিপুর লাইন। দক্ষিণ দিকে মুজফ্ফরপুর স্টেশন, সেটাকে বলছে সীতামঢ়ি হাজিপুর লাইন। এবারে সীতামঢ়ি থেকে চলুন পশ্চিম দিকে, এই লাইনটাকে বলছে সীতামঢ়ি গোরখপুর লাইন। চলুন ঘোড়া সহন স্টেশন, এটাও পড়ছে ইস্ট চম্পারন ডিস্ট্রিক্টে। এবারে তাহলে দেখে নি সীতামঢ়ি থেকে ঘোড়া সহন পর্যন্ত স্টেশনগুলো কি কি রয়েছে। সীতামঢ়ি জাংশন, তপস্বী নারায়ণ নগর হল্ট, রিগা, মোহিনী মণ্ডল, দেং, বইর গনিয়া স্টেশন, গুরহান বা ফ্ল্যাগ, কুন্ডবা চৈনপুর, রামরূপ নগর হল্ট, তারপর ঘোড়া সহন স্টেশন। আবার ঘোড়া সহন স্টেশন থেকে এগিয়ে চলুন, লাইনটা গিয়ে মিশছে রক্সৌল জাংশন স্টেশনে। দেখে নি ঘোড়া সহন আর রক্সৌলের মধ্যে স্টেশনগুলো। ঘোড়া সহন, জয় মূর্তি নগর, চৌরা দানু, পাঁচ পোখারিয়া, আদাপুর, নকরদেই, তারপর রক্সৌল জাংশন। এবারে রক্সৌল জাংশন থেকে কোথায় কি লাইন যাচ্ছে বুঝুন। একটা লাইন পূর্ব দিক থেকে আসছে বারাউনি রক্সৌল লাইন, একটা লাইন দক্ষিণ দিক থেকে আসছে রক্সৌল সগৌলি লাইন, আর একটা লাইন উত্তর দিকের লাইনটা ঢুকে যাচ্ছে নেপালে। অর্থাৎ রক্সৌল স্টেশনটা রয়েছে ভারত নেপাল বর্ডারে, আর পশ্চিম দিকের লাইনটাকে বলছে রক্সৌল নরকটিয়াগঞ্জ লাইন। এই লাইনটা ধরে চলুন, বিহার রাজ্যের ওয়েস্ট চম্পারন ডিস্ট্রিক্টে পড়ছে নরকটিয়াগঞ্জ জাংশন স্টেশন। আগে দেখে নি রক্সৌল থেকে নরকটিয়াগঞ্জের মধ্যে স্টেশনগুলো কি কি আছে। রক্সৌল জাংশন, ভেলবা, কাঙ্গলি হল্ট, সিকটা, পুরুষোত্তমপুর হল্ট, মরজাদওয়া, গোখুলা, তারপর আসছে নরকটিয়াগঞ্জ জাংশন। আরেকবার আসুন সগৌলি জাংশনে। মনে আছে তো, সগৌলি থেকে পূর্ব দিকে যাচ্ছে মুজফ্ফরপুর, উত্তর দিকে রক্সৌল। এবারে চলুন পশ্চিম দিকে, এই লাইনটাকে বলছে মুজফ্ফরপুর গোরখপুর লাইন। এই হচ্ছে বিহার রাজ্যের ওয়েস্ট চম্পারন ডিস্ট্রিক্টের বেতিয়া স্টেশন। দেখে নি সগৌলি আর বেতিয়ার মধ্যে স্টেশনগুলো। সগৌলি জাংশন, পরশা নগর হল্ট, মাঝৌলিয়া, তারপর বেতিয়া। আবার বেতিয়া থেকে এগিয়ে চলুন লাইনটা ধরে, লাইনটা মিশে গেল সেই নরকটিয়া জাংশন স্টেশনে, যেটা একটু আগে রক্সৌল থেকে গেছিলাম। দেখে নি বেতিয়া স্টেশন থেকে নরকটিয়ার মধ্যে কি কি স্টেশন পড়ছে। বেতিয়া, প্রজাপতি হল্ট, কুমারবাগ, চনপটিয়া, রামেশ্বর নগর, ষাঠি, মুসরবা হল্ট, তারপর নরকটিয়াগঞ্জ জাংশন। এবারে নরকটিয়াগঞ্জ থেকে কোন দিকে কি লাইন গেছে দেখুন। যেই লাইনটা রক্সৌল হয়ে ধরভঙ্গর দিকে যাচ্ছে, এটাকে বলছে নরকটিয়াগঞ্জ ধরভঙ্গা লাইন। যেই লাইনটা নরকটিয়াগঞ্জ থেকে উত্তর দিকে চলে যাচ্ছে, এই লাইনটাকে বলছে নরকটিয়াগঞ্জ ভিকনা ঠাড়ি লাইন। এই লাইন ধরে চলুন, এই গৌনাহা স্টেশন পর্যন্ত ট্রেন চলে বর্তমানে। এর পরের স্টেশনটা হচ্ছে ভিকনা ঠাড়ি স্টেশন, এটা ভারতের লাস্ট স্টেশন, এরপরেই নেপাল। তাহলে নরকটিয়াগঞ্জ থেকে গৌনাহা স্টেশনের মধ্যে পড়ছে নরকটিয়াগঞ্জ জাংশন, অমলবা, ভীতি হরবা আশ্রম, তারপর গৌনাহা স্টেশন। আর যেই লাইনটা নরকটিয়াগঞ্জ থেকে পশ্চিম দিকে যাচ্ছে, এটা বলছে মুজফ্ফরপুর গোরখপুর মেল লাইন। চলুন বিহার রাজ্যের ওয়েস্ট চম্পারন ডিস্ট্রিক্টের বাল্মীকি নগর রোড স্টেশন। এত পর্যন্ত ইস্ট সেন্ট্রাল রেল জোন এবং সমস্তিপুর ডিভিশন পড়ছে, এবং এত পর্যন্ত বিহার রাজ্য। এরপর লাইনটা ঢুকছে উত্তরপ্রদেশ রাজ্যে। বাল্মীকি নগর রোডের পরের স্টেশনটা আসছে পুনিয় হবা স্টেশন। এখান থেকে শুরু হচ্ছে নর্থ ইস্টার্ন রেল জোন এবং বারাণসী ডিভিশন, এবং এটা উত্তরপ্রদেশ রাজ্যে পড়ছে কুশীনগর ডিস্ট্রিক্টে। তাহলে দেখে ফেলি নরকটিয়াগঞ্জ জাংশন থেকে বাল্মীকি নগর রোড পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। নরকটিয়াগঞ্জ জাংশন, চমুয়া, হরিনগর, ভাইরগঞ্জ, খড়পোখরা, বগোহা, অবসানী, তারপর আসছে বাল্মীকি নগর রোড স্টেশন।
ব্যাস, ইস্ট সেন্ট্রাল রেল জোনের সমস্তিপুর ডিভিশন শেষ। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করবেন অবশ্যই। এই লাইনে আপনি ট্রাভেল করেছেন কমেন্টে লিখবেন। আবার দেখা হবে নতুন জোনের নতুন ডিভিশনের ভিডিও নিয়ে। আপনি ভালো থাকুন, ধন্যবাদ।